স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ছেলে প্রতিনিধি হিসাবে পুলিশ নিয়ে গুলশানের একটি বাড়ি থেকে 50 লাখের 10 লাখ টাকা নিয়ে এসেছে। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সে ছাত্র প্রতিনিধি। সে যখন আরো 40 লাখ টাকা আনতে গেছিল তখনই সে ধরা পড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়কে ব্যবহার করে, পুলিশকে ব্যবহার করে চাঁদাবাজি হচ্ছে, এটা তো আপনি জানেন। আপনি তো অনেক জ্ঞানী গুণী মানুষ, দেশে বিদেশে আপনার অনেক সুখ্যাতি, কিন্তু এইভাবে ছাত্রদেরকে ব্যবহার করে আপনি ছাত্রদেরকে আপনার মুরব্বী বানিয়েছেন, কর্তৃপক্ষ বানিয়েছেন। ছাত্র অঙ্গন এবং শিক্ষা ব্যবস্থা তো আপনি ধ্বংস করে ফেলেছেন। একটু দায় আপনার নেওয়া উচিত। এর থেকে বেরিয়ে আসার একটি পথ, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। এখনো সুযোগ আছে। যত সমালোচনা, যত আলোচনা যাই হোক, আপনাকে আমরা সমালোচনা করি, আপনি যাতে একটি ভালো নির্বাচন দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণে সহায়তা করেন, নাহলে অনেক জটিলতা দেখা যায়। সেই জন্য যে কোনো ভাবে, যে কোনো উপায় আপনাকে ডিসেম্বর সম্পন্ন করতে হবে। আর তা যদি সম্ভব না হয়, এটা হুমকির কথা না, এটা আপনাকে সতর্ক করা। বাংলাদেশে কোনো স্বৈরতন্ত্র কিন্তু ভালো নির্বাচন ছাড়া রেহাই পায়নি। ঠিক, আপনি এখনো পর্যন্ত আপনার পথ খোলা আছে। আপনি একটু ভালো নির্বাচন দিবেন, এটা জাতি প্রত্যাশা করে, আমরা প্রত্যাশা করি, এবং জাতিকে রক্ষা কবচ হিসাবে আমরা আপনাকে দেখতে চাই। সর্বশেষ কথাটা হচ্ছে, যারা চাঁদাবাজি করছেন, দল গঠন করছেন এবং বিএনপির বিরুদ্ধে কথা বলছেন, তাদেরকে আমি বলবো, এই সময় না, আরো সময় আছে। সরকারের কোলে বসে অনেক কিছু করা যায়, কিন্তু সরকার যদি না থাকে আপনাদের কি পরিণতি হবে যদি আপনারা না ভাবেন, তাহলে এটা ভুল হবে।